এই বাড়ি আসতে আসতে আমার দুই জোড়া জুতো ক্ষয় হয়ে গেছে। এখনো পর্যন্ত আমি বল্টুর বিয়ে কান দিতে পারলাম না। প্রথম যেদিন এই বাড়ি আইলাম এই গরুটা ছিল ছোট, দুধ খায়। আজকে তারও বিয়ে হয়ে দুধ পালা হয়ে গেল, তাও আমি বল্টুর বিয়েটা দিতে পারলাম না। 32টে মায়ের দেখাইছি, কোনো মাইয়ে তার পছন্দ হয় না। কইরে মনি বল্টু ব্যস্ত ভাইবো বেড়ে হয়ে যাচ্ছে যে মাইয়ের বাড়ি মেলা দুধ। বল্টু আমি যে মলাম। দেখছো ছেলেটা দেখতে কিন্তু একদম তালের সার মতো, তাও যে এই ছেলেটার বিয়ে দিতে আমার এত বেগ পাইতে হবে আমি আগে ঠিক পাইনি। তা আমি কই কি মনি, ওই তালের শ্বাস থাকতে থাকতে একখান মাইয়ে দেখে পছন্দ করে বিয়ে কান করিয়ে ফেলা, তা না হলে কিন্তু। শোনো ঘটকা, মোটে বাজে কথা কবা না। সন্ধ্যায় পড়া ফুটো মাইয়েগুলো আমারে দেখাচ্ছ, কালকে যে মাইয়েটা দেখালে তুমি তাও কানে টোক খাবা। তাই তাই মনি ওটুক টোক্ষা কোনো ব্যাপার না, বিয়ের পরে প্রতিদিন একটু একটু সরষের তেল দিয়ে ঘষলি ওটুক এমনি উঠিয়ে দেয়। কিরে জগা, সে বুজঙ্গ কই? ও কিন্তু প্রতিবার দেরি করে আসে। আসলে তোরা কেউ চাস নে আমার বিয়েটা হোক, আমি যে বললাম। ওরে বন্ধু, ওরে ওটু নাবিকা তাড়ি আছে, দেখ ওটা চলে আসলো বুঝলি। কই তোমাকে পালের লোক আর কই? না আর কিন্তু দেরি করা যাবে না, মায়ের বাড়ি মেলা দূর। বন্ধু আমি রেডি, চল 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 বন্ধু চল ভাই। আমি যাব না। কেন কি আছে? আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারতেছি না। আসলে মাইয়ে দেখতে কার জন্য যাচ্ছি? ওরা তোর জন্য। তা ও অত সাজিয়ে গুজিয়ে আসবে কিসের জন্য? ওরে আমার চেয়ে বেশি বলো দেয়া আছে, আমি যাব না। না লাইন যে বেলাইন, এদিকে নিয়ে আমি কি মায়ের বাড়ি কিন্তু জাতি পারবানি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এ বন্ধু এইবার ঠিক আছে? মনি নাও চলো চলো, মেলা দূর যেতে হবে, আমাকে দেরি করলে হবে না। চলো আসো আসো। দাঁড়া বল্টু, চাপি লাগাবে একটু গিয়ে আসি। এমনি এ দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে একটা তেল সার আছে, আমাদের আগে যাতি দে, আমি আগে যাই। এমনি এই তার কিন্তু কমের তেলসা, সাবধানে পার হইস। তার ফলে অভিজ্ঞতা আমার 36 বছরের, তোরা কিন্তু সাবধানে পার হইস। এমনি সার কিন্তু বিরাট তেলসা।
আমি যে ফালি পা দেবো ঠিক সেই ফালি আসবি। ঠিক আছে, আমার পাশে আয়। থাকো। তোমার 36 বছরের অভিজ্ঞতা কি হলো? আরে মনি, প্রচুর গরম লাগছিল, তাই একটু জল দেখে একটু জলের ঝাপটা নিলাম। এখন শরীরটা খুব ঠান্ডা লাগছে। চলো যাই চলো। ঠিক আছে। মনি, না এবার তাহলে আমার আগুনটা ভালো আগতি ফাললেই হয়। আসো। কই বাবু, আমরা চলে আসছি। আসেন। ও আসেন বাবু। হ্যাঁ, ভালো আছেন? ভালো। হ্যাঁ। তা বাবা পথে আসতে কোনো সমস্যা হয়নি তো? থাক বাবা থাক, এসে থাকো বাবা, বেঁচে থাক। আসো। নারায়ণ কখন আইছিস? কখন আইছি মানে তোকে খবর আমি কখন আইছি? 2 ঘন্টা ধরে আমি বসে রয়েছি আর তুই কোনো খবর নেই। সেই ফোনে কইছি আমরা চলে আইছি। নান্টু ঘটকের কি অবস্থা? এরকম বিজি কেন? কোনতে কি করেছে? আমি বলিয়ে না বাপু, ওই আসার সময় একটু গরম লেগে যাচ্ছিল, তাই নিচে একটু জল দেখিলাম, তাই একটু ঝাপটা নিলাম, জলের ঝাপটা। এখন শরীরটা খুব ঠান্ডা লাগতেছে। তা ঠিক আছে, আমরা সবাই বসি। বাবু বুঝতে পারছি। আর বলা লাগবে না, বসো। আপনারা বসেন, সবাই বসেন। আমরা আবার উঠেছি। বন্ধু বসো। তাহলে এবার মিষ্টি নিয়ে আসি। আনেন কালদমটা একটু বেশি করে আনবেন। না, ও মিষ্টি না, আমার মেয়ের নাম মিষ্টি। বাপু তাহলে দেরি করেন না, আপনার মেয়ে মিষ্টিকে একটু নিয়ে আসেন তাড়াতাড়ি। ঠিক আছে বাবু, তাহলে আমি মেয়েকে নিয়ে আসি। বিয়েটা দেখতেছি ये क्या है? মাল কিন্তু খারাপ না। মাল মানে কি? মাল মানে সৎ, উচ্চ বংশ, প্রতিষ্ঠিত, শক্তিবান, রাজা বাদশা, এরকম এদেরকে মাল বলা হয়। তালি করুক মশাই, আপনারা মায়ের কাছে একটু জিজ্ঞাসা করতে লাগেন, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। বাবা শোনো, কি আছে মনি? বাবা তোমার মতো মাল আমি আগে কোনোদিন দেখিনি। তুমি আমার জীবন দেখা শ্রেষ্ঠ মাল। এই তোরা সব কথা কেটে আসিয়েছে, মানুষের সামনে সব কি করছিস? এরাই তো আমারে মাল কয়েছে মাল মানে ভালো। কি আমার মায়ের মাল কবা? লাঠি কই?
ওরে মাপুরে এ বন্ধু চল বন্ধু আয় ওরে ভালো মা ওরে ওর তো ভালো নম্বর পাবিনি দিবানে হচ্ছে ভালো আমার এরই লাগবে এরে আমার